আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি আপনাদের দেখাবো সেটি হলো কিভাবে ব্লগারের ওয়েবসাইট ফার্স্ট পেজে র্যাঙ্কিং করাবেন। তো মানে যেটাকে বলে এসইও করাবেন। তো এর অনেক ওয়ে আছে যেগুলো আপনাদের যার মাধ্যমে আপনারা ওয়েবসাইটগুলোটি আপনি ফার্স্ট পেজে র্যাঙ্ক করাতে পারেন। তো এটি ম্যানুয়ালিও করা যায় বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও করা যায়। তো আমি আপাতত একটি এআই টুল বা এআই কন্টেন্ট রাইটারের মাধ্যমে এই এসইওটি করাবো। আর কিভাবে এই মানে ইজি ওয়েতে আপনারা এসইও করাবেন এবং ফার্স্ট পেজে র্যাঙ্কিং করাবেন সেই বিষয়টি আজকে আপনাদের দেখাবো। তো আমার কাছে একটি এআই টুল রয়েছে যেটার মাধ্যমে আমি ব্লগিং সাইটে আর এসইও করব। যেহেতু আমার এই সাইটটিতে তেমন কোনো ভিউ তেমন একটা নেই, যেমন এই দেখুন এই যে পোস্টটিতে মানে এটা যেহেতু আমি আজকের দিনে আর কি আপলোড করছি, তারপরে এই ওয়েবসাইটটিতে তেমন কোনো মানে ভিউ নাই, তো এটা আমার এসইও করার দরকার পড়বে। তো ফার্স্ট আমি এই ওয়েবসাইটটিতে চলে আসবো। তো এই ওয়েবসাইটটির নাম হলো neilpatel.com। তা এটার মাধ্যমে আমরা একটি কন্টেন্ট ক্রিয়েট করব। তো ধরুন আমি আজকে একটি কিওয়ার্ড, একটা ট্রেন্ডিং কিওয়ার্ড সম্বন্ধে আমি একটি কন্টেন্ট রাইট করব। তো ধরুন এটা কী করা যায়, ও আচ্ছা, হেলদি ডায়েট। ধরুন এটা দিয়ে আমি সার্চ করবো এখানে, আর এটা প্রিমিয়াম করে দেবো যে আচ্ছা ঠিক আছে, রাইট ফর মি। তো এখানে তারা আমাকে কিছু কিওয়ার্ডস মানে টাইটেল সাজেস্ট করবে, যেটা বেস্ট কিছু টাইটেল সাজেস্ট করবে তারা। দ্য আলটিমেট গাইড টু ইটিং ক্লিন অ্যান্ড ফিলিং গ্রেট। এখানে বেশ কিছু টাইটেল রয়েছে। তো আমার এখান থেকে কিছু একটা বেস্ট টাইটেল চুজ করে নিতে হবে। দ্য টপ 5 ফুডস ফর এ ব্যালেন্স অ্যান্ড হেলদি ডায়েট, হাউ টু মেল প্রিপ। আচ্ছা, আমি এখান থেকে এটা চুজ করে নিব। দ্য আলটিমেট গাইড ফর টু ইট ক্লিন অ্যান্ড ফিলিং গ্রেট, এটা সিলেক্ট করে নেওয়ার পর এটা জেনারেট করে দেবো। তো জেনারেটিং করার পর এখান থেকে সম্ভবত আচ্ছা, এখানে আমার একটি মেটা ট্যাগ বা একটি ডিসক্রিপশান চুজ করে নিতে হবে। তো আমার এখান থেকে একটা বেস্ট একটা ডিসক্রিপশান চুজ করে নেওয়ার জন্য এটা চুজ করে নিলাম। ধরুন এটা কিন্তু পুরোপুরি একটা এআই রাইটার, মানে এআইটা আমাদের পুরোপুরি কন্টেন্টটা রাইট করে দেবে। তো ধরুন আমি এখান থেকে ফার্স্ট এটা চুজ করে নিলাম। এখানে কিছু হেডলাইন আছে, এই হেডলাইনগুলোর মাধ্যমে নিচে সব প্রতিটা হেডলাইনের নিচে যে ডিসক্রাইব বা ডিসক্রিপশান যেগুলো থাকে এটা অটোমেটিক লেখা হয়ে যাবে এআইয়ের মাধ্যমে। তো এটা রাইটের উপর ক্লিক করে দিলাম, এআই জেনারেটিং হচ্ছে। তো এটা এআই রাইটিংয়ের মাধ্যমে আমরা এটা 100% অর্গানিক বা ইউনিক যে কন্টেন্ট থাকে সেটা আমরা ব্লগার ওয়েবসাইটে আপলোড করতে পারবো। এবং এরা এই যে ওয়েবসাইট, এটা অটোমেটিক তারা এসইও করে যে একটা প্রপার কন্টেন্ট তারা ক্রিয়েট করে দেয়। এই দেখুন কমপ্লিটেড। এরা পুরা যে ওয়েবসাইট মানে পুরা যে কন্টেন্ট যেটা এখানে রাইট করা আছে পুরোটাই আর কি একদম মানে ইউনিক প্লাগরিজম, মানে এখানে এই ওয়েবসাইটটা পুরোপুরি একটা ইউনিক কন্টেন্ট তারা ক্রিয়েট করে দেয় এআইয়ের মাধ্যমে। তো এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের এটা কপি করে নিতে হবে, বা আপনি চাইলে এটা এক্সপোর্টও সেভ করে এক্সপোর্ট করে নিতে পারেন। তো আমি এটা কপি করে নেব। তো আমি লাইন বাই লাইন এটা হেডলাইনটা প্রথমে কপি করে নিব, আর ব্লগারে চলে আসবো, এখান থেকে পোস্টে চলে যাবো এখান থেকে। তারপরে ফার্স্টের হেডলাইনটা যাই কপি করে দিব এবং এখানেও কপি করে দিব। এখন যেটা করতে হবে সেটা হলো এখানে একটি সার্চ ডিসক্রিপশান ক্রিয়েট করতে হবে। তো এই জন্য আমরা আবারও এআই ওয়েবসাইটটিতে চলে যাব। তারপর এখান থেকে 150 ওয়ার্ডের একটি আর্টিকেল কপি করে নিব। ধরুন আমি এইখান থেকে এই ফুল স্টপ পর্যন্ত কপি করে নিলাম এবং এখানে এসে পেস্ট করে দেবো জাস্ট। আচ্ছা, তো এটাই কী হবে, এর মাধ্যমে এখানে যে মেটা ট্যাগগুলো ইউজ করা আছে এর মাধ্যমেও আপনার যে পেজটি ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে পারে। তারপরে যেটা করতে হবে, আপনাদের যখন এই যে পেজ যখন আপনারা একটি পোস্ট ক্রিয়েট করবেন তার ভিতরে কিছু এইভাবে এই ধরনের কিছু সাবটাইটেল বা সাবহেডিং অ্যাড করে দিবেন। এর মাধ্যমে যে এই সাবহেডিংগুলো আপনাদের গুগলে র্যাঙ্ক করার চান্স 90% মানে 90% আরও বাড়িয়ে দেয়।
তো এই দেখেন এখানে আমি কতগুলো সাবটাইটেল অ্যাড করে নিয়েছি এখানে। তারপরে এর ভিতরে আমার কিছু কিওয়ার্ডস, মানে যে টপিকে আমাদের এখানে হেলদি ফুড আর গাইড, ইটিং ক্লিন অ্যান্ড ফিলিং গ্রেট, এই যে টপিকে আমার কন্টেন্টটা ক্রিয়েট করা আছে, এই কন্টেন্টের ভিতরে আমার মোর দ্যান 20 থেকে 30 বা তার থেকেও বেশি আমার কিওয়ার্ডসের ভিতরে অ্যাড করা আছে। তো এখন আমার যেটা করতে হবে সেটা হলো এখানে একটি ইমেজ অ্যাড করে নিতে হবে। তো তার জন্য আমার এখানে আমি সিলেক্ট করে নিলাম। তো ইমেজটা আমি ক্যানভা থেকে কপিরাইট ফ্রি ইমেজ ক্যানভা থেকে ক্রিয়েট করে নিয়েছি। তো দেখুন এই যে এই ইমেজটা আমি ক্যানভা থেকে কপিরাইট ফ্রি অ্যাড করে নিলাম, তারপরে ব্লগ পোস্টে অ্যাড করে দিলাম। তো এটা অ্যাড করা হয়ে গেলে যেটা করবো সেটা হলো সিম্পলি এটা পোস্ট করে দেবো জাস্ট। আর এখানে আমি একটা লেবেল অ্যাড করে দেবো জাস্ট হেলদি, ডান। আর জাস্ট এখান থেকে পাবলিশ করে দিব। তো আপনাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হলো এখানে আমাদের সাবটাইটেলগুলো অ্যাড রাখতে হবে। আর মেজর টাইটেলটা ভালো করে কিওয়ার্ডস মানে একটি সুন্দর একটি টাইটেল চুজ করে নিতে হবে, যেটা সার্চ করলে আপনাদের র্যাঙ্ক করার চান্স 90% ইনক্রিজ হয়। আর এখানে যে সাবটাইটেলগুলো আছে তারপরে চেষ্টা করবেন বেশি করে সাবটাইটেল বা সাব হেডিং বা হেডিং এগুলো অ্যাড করার, যার মাধ্যমে আপনাদের পোস্টে আরও বেশি র্যাঙ্ক করার চান্স থেকে যায়। আর আপনাদের একটি ইজি একটা ট্রিক্স সম্বন্ধে আপনাদের আজকে দেখাবো, সেটা হলো এই এআই টুলটা আপনাদের প্রিমিয়াম, যেহেতু আমি প্রিমিয়াম ইউজ করি এটা, এর জন্য আপনারা এটা সম্পূর্ণ অ্যাক্সেস করতে নাও পারেন। তো এর জন্য আমি আপনাদের একটি এআই টুল সম্বন্ধে দেখাবো, সেটা হলো ChatGPT-4 poe.com, এটা লিখে ওয়েবসাইটে সার্চ করবেন। তো তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমি আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে একটা ChatGPT-4 এটা সিলেক্ট করে জাস্ট আমি আমার কাঙ্ক্ষিত যে টাইটেলটি, মানে আমার যা কন্টেন্টের ব্যাপারে এখানে উল্লেখ করে দিব, যে আমি এখানে লিখছি মেক এ ব্লগ স্পট, টপিক ইজ হেলদি ডায়েট, চুজ এ বেস্ট টাইটেল ফর ইট অ্যান্ড অ্যাড সাম কিওয়ার্ডস উইথ মেটা ট্যাগ। এটা লিখে জাস্ট আমি এআইদের মানে ChatGPT-4কে সেন্ড করে দিব জাস্ট। এই দেখেন তারা আমার জন্য একটি সুন্দর একটি টাইটেল এখানে চুজ করে দিছে, এই যে রিভিটালাইজ ইউর লাইফ উইথ দ্য আলটিমেট গাইড টু এ হেলদি ব্যালেন্স ডায়েট। তারপর এখানে কিছু মেটা ট্যাগ তারা দিয়ে দিয়েছে ডিসক্রিপশানে কন্টেন্ট, এইটা আমাদের কপি করে জাস্ট ওই যে ডিসক্রিপশানে আপনাদের দেখাইছিলাম এইখানে এই জায়গায় এই ডিসক্রিপশানটায় আপনারা এটা কপি করে দিয়ে দেবেন। তো আমি আবার এখানে চলে যাই। তারপরে এই দেখেন আমি এই পিছনে একটা কন্টেন্ট আমি প্রথমে এখানে ক্রিয়েট করছিলাম ওয়েবসাইটের জন্য। তো তারা টাইটেল এবং যে সাবটাইটেল এগুলো সহ আমার একটি কন্টেন্ট ক্রিয়েট করে দিয়েছিল। তো এইভাবে জাস্ট আপনারা এখান থেকে কন্টেন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এই দেখেন আমি আরেকটা এখানে কন্টেন্ট দিয়েছিলাম যে মেসি জয়েন ইন্টারমিয়ামি, এই টাইপের একটি মানে এই ChatGPT-র মাধ্যমে আপনারা ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করে নিতে পারেন।